আমি একজন অতি ক্ষুদ্র হুমায়ুন ভক্ত ছাড়া আর কিছুই নেই। তবে কবিতা স্যারের স্মৃতির উদ্দেশ্যে কবিতা আবৃত্তি করার আগে হুমায়ুন আহমেদ স্যার সম্পর্কে কিছু কথা না বললেই নয়। হুমায়ুন আহমেদ স্যারকে আমার কাছে মাঝে মধ্যে না, প্রায় সবসময় সমুদ্রের মতো মনে হয়। ওনার সম্পর্কে কথা বলতে গেলে যে ওনার সম্পর্কে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব। আর উনি যেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। হ্যামিলনের বাঁশিওয়ালার সুরে যেমন সবাই বিমোহিত হয়ে যেত, ওনার লেখায় দেখা যায় যে আমরা আমাদের নিজেকেই খুঁজে পাই। আমরা সাধারণ মানুষেরা আমাদের যে কথাগুলো আমরা মুখ ফুটে বলতে পারি না, হুমায়ুন আহমেদ আমাদের সেই কথাগুলো সহজভাবে বলতে শিখিয়েছেন, আমাদেরকে নিজেদেরকে দেখতে শিখেছেন। তো তার জন্মদিনে তার অত্যন্ত প্রিয় একজন কবি জীবনানন্দ দাশ, তার লেখা একটি কবিতা আমি আবৃত্তি করবার চেষ্টা করছি মাত্র। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার আকাশে, আমার কবিতাটির নাম নগ্ন নির্জন হাত। আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠছে, আলোর রহস্যময়ী সহদরার মতো এই অন্ধকার। যে আমাকে চিরদিন ভালোবেসেছে, অথচ যার মুখ আমি কোনোদিন দেখিনি, সেই নারীর মতো ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠছে। মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথা, সেই নগরীর এক ধূসর প্রাসাদের রূপ জাগে হৃদয়ে। ভারত সমুদ্রের তীরে কিংবা ভূমধ্য সাগরের কিনারে অথবা টায়ার সিন্ধুর পাড়ে আজ নেই। কোনো এক নগরী ছিল একদিন, কোনো এক প্রাসাদ ছিল, মূল্যবান আসবাবে ভরা প্রাসাদ, পারস্য গালিচা, কাশ্মীরি শাল, বিলীন তরঙ্গের নিটল মুক্ত প্রবাল। আমার বিলুপ্ত হৃদয়, আমার মৃত চোখ, আমার বিলীন স্বপ্ন আকাঙ্ক্ষা। আর তুমি নারী, এইসব ছিল সেই জগতে একদিন। অনেক কমলা রঙের রোদ ছিল, অনেক কাকাতুয়া পায়রা ছিল, মেহগনির ছায়াগুলো পল্লব ছিল অনেক। অনেক কমলা রঙের রোদ ছিল, অনেক কমলা রঙের রোদ। আর তুমি ছিলে, তোমার মুখের রূপ কত শত শতাব্দী আমি দেখি না, খুঁজি না। ফাল্গুনের অন্ধকার নিয়ে আসে সেই সমুদ্র পাড়ের কাহিনী, অপরূপ খিলান ও গম্বুজের বেদনাময় রেখা, লুপ্ত নাশপাতির গন্ধ, অজস্র হরিণ ও শিল্পের ছালের ধূসর পাণ্ডুলিপি, রামধনু রঙের কাঁচের জানালা, ময়ূরের পেখমের মতো রঙিন পর্দায় পর্দায় কক্ষ কক্ষান্তর থেকে আরো দূর কক্ষ কক্ষান্তরের ক্ষণিক আভাস, আইহীন স্তব্ধতা ও বিস্ময়। পর্দায় গালিচায় রক্তাভ রৌদ্রের বিচ্ছুরিত শ্বেত, রক্তিম গেলাসে তরমুজ মদ, তোমার নগ্ন নির্জন হাত, তোমার নগ্ন নির্জন হাত। সবাইকে ধন্যবাদ।